এটাকে প্রথমে একটু ডিফগিং করতে হবে বলছিলাম, ডিফগিং না হলে এটা ওর মুখের মধ্যে যখন আমি ঢুকাবো তখন এইটা কি হবে, এটা অবস্ট্রাক্ট করবে, আমি দেখতে পাবো না। ঠিক আছে, তা আমি ডিফগিং করব, কিছু না বিভিন্নভাবে করা যায়। তার মধ্যে বুনশেন বার্নার যদি হয় খুব ভালো, অথবা যদি থাকে আমাদের গরম পানি থাকে তাহলে করা যায়। আর একেবারে লাক্সারি যে প্রযুক্তি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে গ্যাস লাইটার। গ্যাস লাইটার দিলে কেন যেন এটা ব্ল্যাক না হয়ে যায়। আমি তো এখন কেরোসিনের যদি বাতিতে দিই তাহলে এটা কালো হয়ে যাবে, আমার পারপাস আর হবে না। সো গ্যাস লাইটার দিয়ে এটাকে আমরা ডিফগিং করব। ডিফগিং করা মানে জাস্ট অন কোন পার্টটা, মেটালিক পার্ট না মিরর পার্ট? ডেফিনেটলি অন মিরর পার্ট। মিরর পার্টে করলে কি হবে, তাপটা কম লাগবে। তারপর আচ্ছা আর কি নেব, এ পিস অফ গজ অ্যান্ড এটা কি লেন্সের মিরর। আমি এখন হোল্ড দ্য টাং জেন্টলি, এটা একটু দেখাই দিই। হ্যাঁ বেকর এখানে আমি টাংটাকে দেখো, টাংটাকে এই গজ দিলাম আর হোল্ড করলাম কি দিয়ে, থাম অ্যান্ড মিডল ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার কোনো কাজ নাই এখন। এই যে আমি টাং হোল্ড করেছি জেন্টলি, আর এই যে ইন্ডেক্স ফিঙ্গার এটা হচ্ছে আপার জকে গার্ড করছি, নিয়ে তারপর এটা এখন আমি ঢুকাবো। তাহলে কীভাবে হোল্ড করব, হোল্ড দ্য টাং বাই থাম অ্যান্ড মিডল ফিঙ্গার, অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কী করবো, আপার জকে গার্ড করব। তারপর এই মিররটা ডাউনার্সে গিয়ে কোথায় নিয়ে যাব, এটাও নিয়ে যাব কোথায়, পুশ দ্য প্যালেট at the level of uvula. Push the palate towards posterior pharyngeal wall. Push the palate towards posterior pharyngeal wall at the level of uvula. তারপর যে কথাগুলো এতক্ষণ তোমরা বললা কী কী দেখবা দেখলাম। আমার এক্সামিনেশান এখন কমপ্লিট হলো। এখন এই এক্সামিনেশান যে কমপ্লিট হলো, এখন কোশ্চেন হচ্ছে যে তোমার ডায়াগনোসিস কী বলবা। তার আগে কে পারবা একটু আমাকে ওই এক্সামিনেশান অফ দ্য নেক করতে? কে আসো, ভলেন্টিয়ার আসো সামনে আগে আসো। ভয় পাই কেন বুঝি না, পরীক্ষার হলে ভয় পেলে ভয়, আর এটা তো কঠিন কিচ্ছু না। এক্সামিন দ্য নেক জাস্ট টু সি দ্য লিম্ফ নোড। কী করবা? হ্যাঁ করো। হ্যাঁ ওগুলি হয়ে গেছে, গেটিংস তো হয়ে গেছে, এখন তুমি করো। ওকে, জাস্ট কাপড়টা এক্সপোজ, ভাষাটা হচ্ছে এক্সপোজ দ্য পার্ট টু বি এক্সামিন। হ্যাঁ তারপর কোথেকে শুরু করবা, মুখে বলো বলো কি এটা, কি এটার নাম কি? হ্যাঁ আর এটা তো ম্যান্ডিবল না, ম্যান্ডিবল তো এটা ওই যে বলছে ওরা বলে দিচ্ছে, ওর মাথায় নাই, মাথায় থাকলে যে সবাই একসঙ্গে বললো তো ও তো শুনেই নাই। সাবমেন্টালটা কেন ইম্পর্টেন্ট এটা মনে রাখবা। সাবমেন্টালটা মিড লাইনে থাকে, মিড লাইনে থাকা মানে এর ইনফেকশান কিংবা ড্রেনেজ ফ্রম বোথ সাইড। সুতরাং এটা ডান সাইডে প্যাথোলজি থাকতে পারে, বাম সাইডে থাকতে পারে, এর জন্য সাবমেন্টালটা ইম্পর্টেন্ট। আর সাবমেন্ডিবুলার যদি রাইট সাইড হয় আমরা ধরেই নিব ইনফেকশন অন দ্য রাইট সাইড, লেফট সাইড হলে লেফট সাইড, নেকও তাই, রাইট সাইড হলে ইনফেকশান মে বি ফ্রম রাইট সাইড, লেফট সাইড ফ্রম দ্য লেফট সাইড। হ্যাঁ তারপর এর জন্য সাবমেন্টালটা কিন্তু অলওয়েজ ইম্পর্টেন্ট। আমরা যদি বাই চান্স কখনো সাবমেন্টাল সোয়েলিং পাই তাহলে ভাববার চান্স অনেক বেড়ে যাবে যে ওয়েদার ইট ইজ কামস ফ্রম লেফট সাইড অর রাইট সাইড। তারপর হ্যাঁ না, তার উপরে যাও, পিরিয়ডিকুলার। তারপর পোস্টারিকুলারটা ওইভাবে দেখতে হবে, তুমি এখানে নাও, এখানে হাত দাও, নিয়ে থামটা পিছন দিকে নিয়ে যাও, ওইভাবে নয়, স্লাইড করে। হ্যাঁ বুঝতে পারছো, মানে হাতটা সে উঠাবেই না,
হাত উঠাবেই না, এখানে ধরে আবার ধরো, এইভাবে হোল্ড করো, ধরো, দেখে পিছিয়ে যাও। কি ক্লিয়ার হয়েছে? তার মানে একই হোল্ডে ও প্রি অরিকুলার পোস্ট অরিকুলার দেখলো। তারপর হ্যাঁ দেখাও রাইট সাইড। আচ্ছা, এখানে আবার দেখানোর জন্য যখন রাইট সাইডে দেখাবে অথবা লেফট সাইডে দেখাবে, নেক দ্য টিল্ট অন দ্যাট সাইড। এখন যদি দুই সাইড একসঙ্গে দেখবা কিনা, কেননা হ্যাঁ কি হবে, হবেটা কি, কন্ডিশনটা কি? আর একটা সুন্দর শব্দ আছে, সুন্দর শব্দ, মেডিকেল সায়েন্সের ভাষা, সুন্দর সুন্দর ভাষা, চান্স অফ সিনকোপাল অ্যাটাক। শব্দটা কি নতুন নাকি সুন্দর শব্দ? সিনকোপাল অ্যাটাক কেন? আমার যখন দুইটাতে ক্যারোটিডে যদি একসঙ্গে চাপ দিই, দি ব্লাড সাপ্লাই অফ দি ব্রেন মে বি কাট অফ। এখন ব্লাড সাপ্লাই ব্রেনের যদি না থাকে, তাহলে তো হবে না, ব্রেনে ব্লাড সাপ্লাই যেতেই হবে, না হলে সিনকোপাল অ্যাটাক হবে। একটা সিনকোপাল অ্যাটাক হয়েছে, তুমি কী করবা ট্রিটমেন্ট? দেখি কে কতটুক বুদ্ধি। বাসে যাচ্ছ, একজন অজ্ঞান হয়ে গেছে, কি করবা? কি করব? হ্যাঁ, লাইনিং। তারপর ও তো এমনি শুয়ে যাবে। আমি যদি এখন অজ্ঞান হয়, আমি কি বসে থেকে বলবো আমি অজ্ঞান হয়েছি? ডেফিনেটলি পা উপর দিকে বললে হবে না, হেড ডাউন। কথাটা হচ্ছে হেড ডাউন আর পা উপর কি এক জিনিস? পা উপরে তো আমি যে পা তুললাম, এটা পা উপরে না, কথাটা হচ্ছে হেড ডাউন পজিশন। হেড ডাউন পজিশনের জন্য নিয়ম হলো যে এটা যদি বেড হয়, বেডটাকে পুরা টিল্ট করা, কারণ টু ইমপ্রুভ অর ইনক্রিজ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেন। এটাই হচ্ছে আইডিয়াটা। তো এখন রাস্তাঘাটে তুমি এই কাজটা করবে না, তো করো, তুমি রাস্তাঘাটেও তো করতে হবে। তো এটা দরকার হলে কী হবে, ওই একটা তক্তা কিছু থাকলে শোয়াই দাও, দিয়ে 5 দিক উঁচু করো, হেড ডাউন হয়ে যাবে, অটোমেটিক্যালি হেড ডাউন হয়ে যাবে। এবং এখন তোমরা তো হয়ে গেছে, আমাদের মেডিকেল কলেজগুলিতে এগুলি নাই, একটা সময় ছিল। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কতগুলি উডেন ব্লক ছিল। উডেন ব্লকগুলি 18 ইঞ্চি করে, উডের কাঠের ব্লক। তো আমরা প্রথম থার্ড ইয়ারে যখন ওয়ার্ডে গেলাম, দেখতাম যে উডেন ব্লক রাখা আছে কয়েকটা, কিন্তু অবাক হতাম এগুলো কী করে। তা আমরা চিন্তা করলাম যারা একটু বেটে সাইজের, ক্লাসে তো অনেক স্টুডেন্ট, তো আমাদের সময় 200 জন ছাত্র ছিলাম আমরা, 200 জন। তো এক এক ব্যাচে 50 জন। স্যার পড়ায় তো স্যারের মাথা দেখি, কখনো পেশেন্ট তো দেখিই না। তারপর ওই উডেন ব্লককে দাঁড়ায় আমরা দেখতাম। তো আমরা বুঝলাম যে এটা এই কাজে লাগে। পরে দেখলাম যে না, একটা পেশেন্ট শকে চলে গেছে, তার বেডটাকে উঠাতে হবে, হেড ফুট এন্ডটাকে উপরে উঠাতে হবে। কী করবো? ওই ব্লক দুইটা ওই যে খাটের নিচে যে বারটা আছে, যে বেডটার বার, ওই বারের নিচে ঢুকাই দিল, হেড এন্ডটা ডাউন হয়ে গেল অটোমেটিক্যালি। ভেরি বিউটিফুল। আর এখন তো মেকানাইজ বেড পাওয়া যায়, পুরো বেডটাই হয়ে যায়। ওই সময় তো অত মেকানাইজ বেড ছিল না, তো উডেন ব্লকটা দিয়ে দিলে বাস অটোমেটিক্যালি হেড ডাউন হয়ে গেল। তাহলে ভাষাটা হচ্ছে সিনকোপাল অ্যাটাকের ট্রিটমেন্টে হেড ডাউন পজিশন, হেড ডাউন হয়েছে। ক্লিয়ার? এই জন্য একসঙ্গে চাপ দেবে না, এক সাইডে একটা, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তারপর এখন আর যদি মনে করো যে না আমি একবারেই করবো সাইড একই পজিশানে, তাহলে মাথাটাকে টিল্ট ডাউন আছে, এবার টিল্ট করলে রিল্যাক্স হয়ে যাবে, তখন একটা সাইড করলো আর একটা সাইড করলো, তবে দুইটা একসঙ্গে কখনোই না। আর যদি আলাদা আলাদা করতে চাও তাহলে টিল্ট করো। এখন রাইট সাইড দেখো, হ্যাঁ দেখো অ্যান্টিরিয়র। এখন ও অ্যান্টিরিয়র চেন দেখছে। অ্যান্টিরিয়র চেন দেখার জন্য আমাদের ল্যান্ডমার্ক কি? স্টেনোকিউডোমাস্টয়েড। স্টেনোকিউডোমাস্টয়েডের সামনে হলো অ্যান্টিরিয়র গ্রুপ, পিছনে হলো পোস্টেরিয়র গ্রুপ। আর এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, অ্যান্টিরিয়র না পোস্টেরিয়র? অবশ্যই অ্যান্টিরিয়র গ্রুপটাই বেশি ইম্পর্টেন্ট, এখানে ব্রেন বেশি হয়। পোস্টেরিয়র গ্রুপটা আমার ইন্টারেস্টেড আমি বেশি। তার পোস্টেরিয়র গ্রুপে যদি আমি কখনো যে লিম্ফ নোড এক্সিশন করি, সময় কমপক্ষে অর্ধেক লাগে অ্যান্টিরিয়র গ্রুপের চাইতে। কারণটা কি?